ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। তোমাদের জন্য থাকছে আজকে একটা দারুণ সংবাদ। স্টেট ব্যাংক স্কলারশিপ 2024 স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী এবং যারা পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা করছো তাদের প্রত্যেকের জন্য এই স্কলারশিপটির ইনফরমেশন ভীষণ জরুরি। কারণ ইনফরমেশন থাকলেই তোমরা তোমাদের প্রয়োজন মতো জায়গা থেকে তোমরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারো, আর যোগ্যতা যদি থাকে তাহলে স্কলারশিপটি পেয়েও যেতে পারো। তাই তোমাদের কার যোগ্যতা রয়েছে বা কিভাবে তোমরা আবেদন করবে স্কলারশিপে, এই স্কলারশিপে আবেদন করার পদ্ধতিটা কি, অনলাইন না অফলাইন, কোন ওয়েবসাইটে যাবে, সমস্ত তথ্য থাকছে এই আপডেট। তাই তুমিও যেমন দেখবে, তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, আর সেই সঙ্গে অবশ্যই যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখছো বা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী আপডেটের নোটিফিকেশন তোমার মোবাইলে ঠিক সময় পৌঁছে যায়। স্টেট ব্যাংক স্কলারশিপ 2024 বছরে দেখো 10,000 টাকা পাবে কারা, যারা তোমরা স্কুলে পড়াশোনা করো। 50,000 টাকা পর্যন্ত পাবে যারা কলেজে পড়াশোনা করো, আর যারা পোস্ট গ্রাজুয়েটে পড়াশোনা করছো তারা পাবে 70,000 টাকা। তাহলে স্কলারশিপটির নাম আমরা জানলাম, স্টেট ব্যাংক আশা স্কলারশিপ। স্কুল, কলেজ, পোস্ট গ্রাজুয়েট সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনে, কোনো অফলাইন আবেদন এখানে গ্রহণ করা হবে না। স্কুল পড়ুয়ারা এই স্কলারশিপ থেকে পাবে 15,000, গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছো তারা পাবে 50,000, আর পোস্ট গ্র্যাজুয়েট যারা পড়াশোনা করছো বা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে যারা যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো তারা পাবে 70,000 টাকা। আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং যেটা জানার জন্য তোমরা এতক্ষণ উৎকণ্ঠায় অপেক্ষা করছো। ভারতীয় নাগরিক তো অবশ্যই হতে হবে, আর পূর্ববর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ ঠিক এই মুহূর্তে তুমি যে ক্লাসে রয়েছো তার আগের ক্লাসে অবশ্যই 75% মার্কস পেতে হবে। 50% আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। অর্থাৎ যতজন স্কলারশিপ তোমরা পাবে বা এই স্কলারশিপের যে কর্মকর্তারা যারা রয়েছেন তারা যতজনকে স্কলারশিপ দেবে তার অর্ধেক দেবে ছাত্রীদের, অর্ধেক দেবে ছাত্রদের। আর এসসি এসটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। স্কুল ছাত্রছাত্রীদের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসের মধ্যে যে কোনো ক্লাসে তোমাদের পাঠরত হতে হবে। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবেদন করতে পারবে, দ্বাদশ শ্রেণীর ছাত্র আবেদন করতে পারবে, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ অবশ্যই পারবে। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীকে পঞ্চম শ্রেণীর মার্কশিট দিতে হবে, 75% মার্কস পেতে হবে। সপ্তম শ্রেণীকে ষষ্ঠ শ্রেণীতে 75% পেতে হবে। ঠিক একইভাবে দ্বাদশ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে যে ক্লাসে পড়ো তার পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ লাস্ট ইয়ারে যে অ্যানুয়াল পরীক্ষাটা তোমরা দিয়েছো সেখানে 75% মার্কস পেতে হবে। আর আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় অবশ্যই 3 লক্ষ টাকার নিচে হতে হবে। কলেজ পড়ুয়াদের জন্য NIRF এর অন্তর্ভুক্ত 100টি যে কলেজ রয়েছে সেই কলেজের যে কোনো একটিতে পাঠরত হতে হবে। তোমরা ওয়েবসাইট থেকে সেই লিস্টটা বের করে দেখে নাও, লিস্ট তোমার কলেজের নামটি ওই লিস্টে রয়েছে কিনা। পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বর অবশ্যই 75%, এটা কমন। আর পারিবারিক আয় 6 লক্ষ টাকা পর্যন্ত হতে হবে বা তার নিচে হতে হবে, এর বেশি হলে হবে না। আর পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও একই, NIRF এর অন্তর্ভুক্ত যে কলেজগুলো রয়েছে তার প্রথম দিকের যে রয়েছে 100টি কলেজ তার মধ্যে তোমার কলেজটিকে হতে হবে। 75% মার্কস তোমাকে লাস্ট ইয়ারে পেতে হবে। আর পারিবারিক আয় 6 লক্ষ টাকা পর্যন্ত হতে হবে বা তার কম হতে হবে। এবারে যদি তোমরা এই NIRF এর অন্তর্ভুক্ত কিনা বা যে কলেজের লিস্ট সেটা তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাবে। তোমরা যদি নিজেরা না বার করতে পারো আমি
তোমাদেরকে জানিয়ে দেবো বা তোমাদের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এবারে জেনে নাও তোমাদের এই স্কলারশিপে আবেদন করতে গেলে বা অনলাইন আবেদনের পূর্বে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলোকে নিয়ে রাখতে হবে। জাতীয়তার প্রমাণস্বরূপ নিজস্ব আধার কার্ড প্রত্যেকের নিশ্চয়ই রয়েছে, অথবা ভোটার কার্ড হলেও চলবে। পাসপোর্ট সাইজ একটা রঙিন ফটোগ্রাফ, পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ, অর্থাৎ তুমি যে কলেজে বা যে স্কুলে পড়াশোনা করছো তার ভর্তির প্রমাণ, অর্থাৎ এবছর তুমি যে ক্লাসে পড়ছো তার রসিদটা দিতে হবে, অ্যাডমিশন যে রিসিপ্টটা তোমাকে এখানে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ এখানে দাখিল করতে হবে। আর আবেদনকারীর বার্ষিক যে আয় বা পরিবারের যে বার্ষিক আয় বাবা কিংবা মায়ের, তার উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে হবে। আর জাতিগত সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি রিজার্ভ ক্যাটাগরির হও, ওবিসি, এসসি, এসটি, তাহলে এই রিজার্ভেশনের সপক্ষে তোমাকে সার্টিফিকেট দাখিল করতে হবে। অর্থাৎ এগুলো রেডি করে তার স্ক্যান করে রাখো, পরে তুমি আবেদনের জন্য যাও। আবেদনের শেষ তারিখ অনেকটা সময় রয়েছে, পুরো সেপ্টেম্বর মাস রয়েছে, তারপরে অক্টোবর মাসের 7 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। গুগলে গিয়ে SBIF আশা স্কলারশিপ লিখলেই দেখবে তোমরা ওয়েবসাইটের মূল জায়গাতে ঢুকে পড়তে পারবে। আর সেখানে গিয়ে নাও অ্যাপ্লাই যে জায়গা বটনটা পাবে সেখানে তোমরা অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করলেই তোমরা আস্তে আস্তে করে ঢুকে যাবে, তারপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনগুলো করবে। ইতিমধ্যে তোমরা অনেক অ্যাপ্লিকেশন করে ফেলেছো, নিজেরা করতে পারবে। যদি না পারো কোনো সাইবার ক্যাফেতে যেতে পারো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাও কোথায় কোন সমস্যাটা হচ্ছে। আমি লিঙ্ক দিয়ে দেবো বা তোমাকে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে তুমি নিজে থেকে ওই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটি তোমাদের প্রত্যেকের, স্কুল, কলেজ, পোস্ট গ্রাজুয়েট যারা পড়ছো প্রত্যেকের জন্য উপকারে লাগবে। তাই অবশ্যই তুমি যেমন জানলে তোমার বন্ধুকে জানানো অবশ্যই তোমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।